হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বেসিক্যালি ভিএফএস গ্লোবালের একটা নতুন আপডেট এসেছে। আই মিন, যাদের বিগত দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, তাদের ডেটগুলোকে আবার রিশিডিউল করা হয়েছে। সে বিষয়ে কিছু কথা বলবো। এবং বর্তমানে ইতালি এবং ভবিষ্যতের ইতালি, এটা যে আমাদের অনিশ্চিত হয়ে যাচ্ছে, আর অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিয়ে যে আমাদের কোনো লাভ হচ্ছে না, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের ভিডিওটি আমি দুইটা অংশে বিভক্ত করব। ফার্স্ট অফ অল বলবো ভিএফএস গ্লোবাল আপডেট সম্পর্কে, অ্যান্ড দেন দ্বিতীয় অংশ বলবো ইতালির ভবিষ্যৎ নিয়ে। সো ভিউয়ার্স, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আসি ভিএফএস গ্লোবালের যে আপডেট, সে বিষয়ে কিছু কথা বলি। যারা বাংলাদেশের সাম্প্রতিককালীন যে প্রবলেমগুলা, যে অবস্থাটা চলতেছে, এগুলোর বিবেচনায় 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা অনির্দিষ্টতা এবং অনিশ্চয়তার মাঝে ভিএফএস গ্লোবাল তাদের সকল কার্যক্রমগুলো বন্ধ করে রেখেছিল। আপনারা সবাই জানেন। এই সময় আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন, আমি আমার বিগত ভিডিওতে বলেছি তাদেরকে রিশিডিউল করা হবে। তারই ধারাবাহিকতায় যারা 21 তারিখে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন, তারা নতুন করে 30 তারিখে পাবেন। আর যারা 22 তারিখে পেয়েছিলেন, তারা যথাক্রমে 31 তারিখে পাবেন। আর যারা 23 তারিখে করেছিলেন, তারা যথাক্রমে 1 তারিখে পাবেন। আর যারা 24 তারিখে ছিলেন, তারা আপনারা যথারীতি 4 তারিখে পাবেন। আর যারা 25 তারিখে করেছিলেন, তারা 5 তারিখে পাবেন। এটা হচ্ছে ওয়ার্ক ভিসার। আর যারা ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার জন্য করেছিলেন, তারা মোটামুটি যারা 21 তারিখে করেছিলেন, তারা পাবেন 6 আগস্ট। আর যারা 22 তারিখে করেছিলেন, তারা পাবেন 7 আগস্ট। যারা 23 তারিখে করেছিলেন, তারা পাবেন হচ্ছে 8 আগস্ট। আর যারা 24 তারিখে করেছিলেন, তারা পাবেন 11 আগস্ট। আর যারা 25 তারিখে করেছিলেন, তারা পাবেন 12 আগস্ট। এতে গেল ভিএফএস গ্লোবালের যে রিশিডিউল আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিয়েছে সেটা। বাট এখানে একটা পরিলক্ষিত বিষয় হচ্ছে, যারা নতুন, যারা এই সময়ের ভিতরে, আই মিন এই আমি যে ডেটগুলোর কথা বললাম, এই সময়ের ভিতরে যারা নতুন, তারা নির্দিষ্ট সময়েই কার্যক্রমগুলো করতে পারবেন। আর যারা পুরাতন, যারা আই মিন যারা ওয়ার্কিং ভিসা এবং ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসায় যারা রিশিডিউলে আপনারা ডেটগুলো পাচ্ছেন, তারা ভিএফএস গ্লোবালে 10টা থেকে 2টা পর্যন্ত আপনাদের ফাইলগুলো যথারীতিভাবে জমা করতে পারবেন। এটা ছিল ভিএফএস গ্লোবালের যে আপডেটটা, সেটা। তো চলুন এবার কথা বলা যাক যে ভবিষ্যতের ইতালি, বর্তমানের ইতালি, যেভাবেই বলি না কেন, ডে বাই ডে ইতালি যে আমাদের জন্য একটা অনিশ্চয়তার সম্মুখীন হয়ে যাচ্ছে, এবং এই যে রিশিডিউল ডেটগুলা ভিএফএস গ্লোবালের মনোপলি বিজনেস, এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার কথা বলা যাক যে এই যে আপনাদেরকে রিশিডিউল ডেটগুলো দিচ্ছে, দেখেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তার পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আপনারা যে রিশিডিউল ডেটগুলো পাচ্ছেন, আর বাংলাদেশের যে আন্দোলন এখনো চলমান রয়েছে, তারই ধারাবাহিকতায় আপনারা এই রিশিডিউল ডেট পেলেও যদি আবার সেই বাংলাদেশকে কারফিউতে আসতে হয়, কারফিউ জারি করা হয়, তাহলে আপনাদের এই ডেটগুলো আবার চেঞ্জ হবে। বাট ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি আর আমি, কারণ ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া মানে হচ্ছে তাদের একটা ইনকাম। কারণ আপনি যখন আপনার সবকিছু জমা করবেন, সেখানে আপনি তাদের যে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ, এই চার্জগুলো আপনি জমা দিবেন। ভিএফএস গ্লোবালের বিজনেসটা ঠিকই হয়ে যাচ্ছে। দেখেন বাংলাদেশের বর্তমান কি অবস্থা, এর মাঝখানেও ভিএফএস গ্লোবালের ইনকাম কিন্তু থেমে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইটালিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের উপর আগে থেকেই ক্ষিপ্ত, আর এখন যে অবস্থা, এতে আরেকটু বেশি ক্ষিপ্ত। এই এরকম একটা সিচুয়েশনের ভিতরে আপনি যদি ভিএফএস গ্লোবালের ডেটও পান এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য সবকিছু জমাও দেন, আমার মনে হয় না বিগত বা পরের 3 থেকে 4 মাসের ভিতরে আপনি কোনো রেসপন্স পাবেন। বা আপনার যে এখন যে জমা করতেছেন এই পাসপোর্টগুলা, বা এর একটা রেজাল্ট আপনারা 2, 4, 6 মাসের ভিতর পাবেন কিনা সন্দেহ আছে। তার কারণ হচ্ছে 2023 সালে যারা আবেদন করছেন, তারা এখন পর্যন্ত পাসপোর্ট পান নাই। যারা যখন বাংলাদেশের একটা নর্মাল সিচুয়েশন ছিল, নর্মাল পরিস্থিতি ছিল, তখনও জমা করেছেন, তখনও আপনারা আপনাদের কোনো রেজাল্ট পান নাই। আর এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা, এই অবস্থায় আপনি যদি আবেদন করেন, আপনারটা যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমনটা ভাবার কিছু নেই। আমরা যতটুকু লিক্স পেয়েছি, ভিএফএস গ্লোবালের নতুন অফিস এবং বিগত দিনে বলেছিলাম 26,000 পাসপোর্ট এক্সেট্রা, এগুলো কমেছে। বাট এত কিছু হওয়ার পরেও বাংলাদেশের এই সাম্প্রতিককালীন সমস্যার জন্য এই জিনিসটা আরো পিছিয়ে যাবে। সো যদি পিছিয়ে যায়,
আপনি বা আমরা যারা ওয়ার্কিং ভিসায় আসতে চাচ্ছিলাম তারা একটা বড় ক্ষতির সম্মুখীন হবো। সেটা কি? তার রিজন হচ্ছে যে আপনাকে যে তারা একটা সিজনাল ভিসায় নিয়ে যেতে চাচ্ছিল একটা নির্দিষ্ট মৌসুমের জন্য, সেই মৌসুমটা কিন্তু অগস্ট মাস থেকে আপনার শুরু হয়ে গেছে। তার রিজন হচ্ছে দেখেন অগস্ট মাস থেকে ইতালিতে আপনার গরমকাল চলে আসতেছে। বিগত দিনে প্রিফতুরা অফিস এবং ইতালি থেকে যে নুলস্তাগুলো বের হতো এবং ওইখানের যে আনুষঙ্গিক কার্যক্রম, পার্লামেন্টের যে কার্যক্রমগুলা, মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রির যে কার্যক্রমগুলো, এখানে হিউজ পরিমাণ লোক থাকতো। বাট এই যে আগস্ট চলে আসছে, এই আগস্টের জন্য তারা একটা সামার ভ্যাকেশন পাবে। এই ভ্যাকেশনের জন্য আগে যদি 10 জন লোক ইতালিতে কাজ করতো, এখন কাজ করবে 1 জন বা 2 জন। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের যে মানে কাগজগুলা এবং যে ফাইলগুলা, এগুলো আরো ডিলে হয়ে যাবে, এগুলো আরো দেরিতে প্রসেসিং হবে। আর আপনাকে যে নির্দিষ্ট মৌসুমের জন্য ইতালিতে আনা হচ্ছিল, সেই মৌসুমটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো সেই মৌসুমটা শুরু হওয়ার জন্য আপনারা জানেন যে বিগত দিনে অরিজিনাল নুলস্তা দিয়েও অনেকেরই ভিসা রিজেক্ট হয়ে গেছে, কাউকে সন্দেহমূলক 13 নম্বর রিজন দেখিয়ে রিজেক্ট করে দিচ্ছে। আর এখন আপনারা জানেন যে আপনি ফাইল জমা করলে আপনার অরিজিনাল নুলস্তা হলেও তারা আপনার মালিকের সঙ্গে কন্ট্রাক্ট করবে। সো আজ থেকে হিসাব করে যদি 2-3 মাস পর আপনি আপনার রেজাল্টটা পেতে চান বা আপনার কাঙ্ক্ষিত যে ভিসাটা, সেটার জন্য যদি অধীর আগ্রহে বসে থাকেন, তো তাহলে দেখা যাচ্ছে যে এই সময়টুকুর ভিতরে ভিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান যে এম্বাসির লোকজন যারা আপনাদেরকে ভিসাটা দিবে, এখানে একটা জিনিস এখনো ক্লিয়ার করে দিচ্ছি এবং বিগত দিন আমার সব ভিডিওতে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে ভাইয়া আপনার ভিসাটা কিন্তু ইটালিয়ান এম্বাসি থেকে হবে, এখানে ভিএফএস গ্লোবালের কোনোই হাত নেই। সো যেটা বলতেছিলাম যে ভিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান এম্বাসি যখন আপনাদের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এবং যোগাযোগ করবে, তখন আল্লাহ না করুক আপনার মালিক যদি বলে দেয় যে আমার আর এই কর্মীটাকে দরকার নেই, তার কারণ হচ্ছে যে যে সিজন বা যে নির্দিষ্ট সময়ের জন্য আমি তাকে আনতে চাচ্ছিলাম, সেটা আমি অন্য কোনোভাবে বা অন্য কোনো দেশের লোক দিয়ে বা অন্য কাউকে দিয়ে করে ফেলেছি, সো সেক্ষেত্রে আপনার ভিসাটা 100% রিজেক্ট হবে। তাহলে এত আয়োজন, এত অধীর আগ্রহ, এত অপেক্ষা, এত কিছু আমাদের সবই বিফলে যাবে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা বিগত দিনে জমা দিয়েছেন, আপনারা যার মাধ্যমে জমা দিয়েছেন, আপনারা তার সাথে ভালো একটা কমিউনিকেশন রাখেন এবং যারা ইটালিয়ান মালিকের মাধ্যমে, আই মিন আপনার পাড়ার পরিচিত কেউ বা এজেন্ট, খালাতো মামাতো ভাই যারাই হোক না কেন, তারা যারা ইটালিতে থাকে, যাদের মাধ্যমে আপনি নুলস্থাটা পেয়েছেন, আপনি তাদেরকে এই বিষয়ে অবগত করেন, আপনি তাদেরকে এগুলো জানান যে ইটালির এই এই সিচুয়েশনে যদি আমার কোনো প্রবলেম হয়, তাহলে যেন সেই মালিক যার কাছ থেকে আপনার নুলস্থাটা এসেছে তার সাথে যেন যোগাযোগ করে সেই জিনিসটাকে সলভ আউট করা যায়। যদি এগুলা করেন তো আশা রাখি ইনশাল্লাহ আপনি আপনার ভিসাটা পাবেন, একটু সময় গেলেও ইনশাল্লাহ আপনার ভিসাটা পাবেন। আর এমতো অবস্থায় যারা আমার কাছে আমার ব্যক্তিগত মতামত চাচ্ছেন, নতুনদের জন্য আমি বলবো যে ইটালি করে পাগল না হয়ে আপনারা আরো অনেক দেশ আছে সেগুলোর জন্য আবেদন করেন। হ্যাঁ, ইটালিতে একটা বেসিক স্যালারি ভালো হয় এবং ইটালিতে অনেক অপরচুনিটি ভালো রয়েছে, বাট দেখা যাচ্ছে যে আপনি যাওয়ার পরে যদি মালিক না পান বা কোনো কারণে যদি অবৈধ হয়ে যান, আপনি সিজনাল ভিসায় গেলেন, আপনি মালিক পেলেন না, আপনি অবৈধ হয়ে গেলে 10 থেকে 14 বছর 15 বছর সময় কেটে যাবে বৈধ হতে। তার থেকে ভালো আপনি ক্রোয়েশিয়া, পোল্যান্ড, বর্তমানে যে সেনজেন দেশগুলো আরো রয়েছে, আপনি সেগুলোতে যান। সেগুলোতে গেলে 3 থেকে 5 বছর আপনি রেসিডেন্টশিপ পাবেন, আপনি পিআর পাবেন, আপনি সবকিছু পাবেন এবং আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন, তারপর আপনি শিফট হয়ে গেলেন। আর যারা পুরাতন, যারা জমা দিয়ে বসে আছেন, তাদেরকে আমি বলবো যে ধৈর্য হারা হওয়ার কিছু নাই। আপনারা যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে ভালোভাবে যোগাযোগ রাখেন, কোনো টাকা পয়সা লেনদেনে যাবেন না, ভিসা হবে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন। তার রিজন হচ্ছে অরিজিনাল নুলস্থা তো ভিসা হচ্ছে না এবং অনেক রিজনে আপনাদের ভিসাগুলোকে ক্যান্সেল করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। সো পরিশেষে আমি যেটা বলবো, যারা পুরাতন, যারা আপনারা জমা দিয়েছেন বা দিবেন ভাবতেছেন, তারা ফার্স্ট অফ অল আপনাদের মালিকের সঙ্গে ভালো একটা যোগাযোগ রাখার চেষ্টা করবেন, যার মাধ্যমে আবেদন করেছেন তাকে এই সব কিছু আপনারা তুলে ধরে জানিয়ে রাখবেন, আর কোনো টাকা পয়সা লেনদেনে যাবেন না। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতেছে না, ইনশাল্লাহ ইটালি নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে সেগুলো করার চেষ্টা করব। যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে বা কারো কিছু জানার থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো একটু সময় লাগে, তার কারণ হচ্ছে নিজেরও একটা পার্সোনাল লাইফ থাকে, নিজেরও কাজকর্ম থাকে, যার জন্য হয়তো বা রিপ্লাই দিতে একটু লেট হয়, বাট আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতেছি না, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে জানানোর একটা সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার মনের আশা পূর্ণ করুক। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।